আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এখানে কুলি পিঠা বানাতেছি। এটা হচ্ছে নারকেল দিয়ে কুলি পিঠা, মানে ভাজা কুলি। তো এই কুলিটা প্রথমে হচ্ছে ক্ষীর বানানো হয়েছে নারকেল দিয়ে, তারপরে হচ্ছে পিঠার মধ্যে দিয়ে তারপরে সুন্দর করে ভাজ করে দিয়ে ভাজতেছি। আর হচ্ছে এখানে গরুর মাংস ভাজতাছি। গরুর মাংসটা দিয়ে হচ্ছে সংসার কুলি পিঠা বানাবো। প্রথমে গরুর মাংসটা হচ্ছে সিদ্ধ করেছি, সেই ভিডিওটা আমি করি নাই, সময় ছিল না আমার হাতে। প্রথমে গরুর মাংসটা সিদ্ধ করেছি, ছোট ছোট টুকরা করে গরুর মাংস, হাড্ডি ছাড়া মাংস আছে যেই মাংসগুলা, সেই মাংসগুলোকে সিদ্ধ করেছি লবণ দিয়ে আর হলুদ দিয়ে। তারপরে হচ্ছে যদি বেশি মাংস হয় তাহলে সেটা হচ্ছে আমরা ঢেকিতে পাড়াইয়া তারপর হচ্ছে ফাঁকি ফাঁকি করি। এখানে যেহেতু অল্প একটু মাংস, আমি এখানে ঢেকিতে পাড়াই নেই, পাটার উপরে সেঁচছি আর কি। পাটার উপর দিয়ে সেঁচছি, পাটার উপর দিয়ে মাংসগুলো সুন্দর সুন্দর করে একটার পরে একটা, মানে কোষ যেন আলাদা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাংসটা কীরকম হয়েছে। তো এরকমভাবে পাটায় ছেঁচে তারপরে হচ্ছে গরুর মাংস আমরা যেভাবে রান্না করি, গরুর মাংস রান্না করার সময় যেই সমস্ত মশলা আমরা ব্যবহার করি, ঠিক ওই মশলাই আমরা এখানে গরুর মাংসটার ভিতরে দিব। মাংসের ভিতরে সমস্ত মশলা দিয়ে আমরা এখানে পেঁয়াজটা কুচি কুচি করে, পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করব মাংসের সাথে, যাতে একটু স্বাদটা বেশি আসে। তো যতটুকু মাংস নিয়েছি ততটুকুই পেঁয়াজ নিয়েছি, আমি কুচি কুচি করছি। পেঁয়াজগুলো কুচি কুচি করার পরে এখানে কাঁচামরিচ কেটে দিছি, পেঁয়াজ দিছি, তারপরে হচ্ছে হলুদ, মরিচ, জিরার ফাঁকি, তারপরে গোটা হজের ফাঁকি, তারপরে এলাচ, দারচিনি, সমস্ত মাংস রান্নার যত মশলা আছে সবগুলো এখানে ব্যবহার করছি। তারপরে হচ্ছে আমি হালকা একটু পানি দিয়ে তারপরে চড়াই দিছি। তো এটাকে ভাজা ভাজা করতেছি যতক্ষণ পর্যন্ত হচ্ছে মাংসর ভিতর থেকে, মানে পুরোপুরি পানি শুকায় না যাবে ততক্ষণ পর্যন্ত ভাজতেই হবে। একদম খড়খড়া ভাজা করতে হবে না, একটু মুসমুসা ভাজা করলেই হবে, যেন পিঠার ভিতরে দিলে, কামড় দিলে মাংসটার টেস্ট আসে। মানে কাঁচা কাঁচা রাখা যাইব না, যেন মুখে দিলে আবার কচকচ করবো, ওরকম করা যাইব না। যেমন মুখের ভিতরে দিলে একটু মুসমুস করে আর কি, কচকচ একটা, মুসমুস আর একটা। যাই হোক বন্ধুরা, আপনাদের বোঝার ক্ষেত্রে এরকম ভেঙে বুঝাইলাম। যারা না বুঝবেন তাহলে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এটা হচ্ছে যত মানে ভাজা হবে ততই মজা লাগবে, তবে একদম পুরানো যাবে না ভাজতে ভাজতে। আর এটা হচ্ছে মাংসটা লেগে যায় কড়াইতে, তাই যতক্ষণ পর্যন্ত ভাজতে হবে ততক্ষণ পর্যন্ত নাড়তেই হবে। নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যায়, হাত ব্যথা হয় ওই হাত দা নাড়ি, ওই হাত দা ব্যথা হয়ে যায় ওই হাত দা নাড়ি, এরকমভাবে আমি হচ্ছে ভাজাটা ভাজতেছি। তো এটা একটু মানে সব কিছু ডেকোরেশন করে তৈরি করতে অনেকটা কষ্ট হয়, অনেকটা সময়ের প্রয়োজন হয়, কিন্তু খেতে কিন্তু একদম দেরি হয় না, কারণ খেতে এটা খুবই টেস্টি হয়, সুস্বাদু হয়। অনেক এলাকায় এরকম পিঠা খায়, অনেকে পিঠা খায় না। পিঠার নামটা হচ্ছে সংসার কুলি পিঠা। তো আমার শ্বশুরবাড়িতে হচ্ছে এই পিঠাটা বানায়। নতুন জামাই আসলে অথবা ভালো মেহমানরা আসলে মেহমানদেরকে এই সংসারগুলি পিঠা বানিয়ে তাদেরকে সম্মান করা হয়। তো আমার বাপের বাড়িতে এই পিঠাটা বানানো হয় না, এই পিঠাটা বানাতে পারে না তারা। তো আজকে আমি কিন্তু আমার বাবার বাড়িতে এই পিঠাটা বানাচ্ছি, যেহেতু আমার হাজব্যান্ডকে, মানে আমার হাজব্যান্ড এই পিঠাটা খুব পছন্দ করে, তাদের দেশ এলাকার এই পিঠাটা বিখ্যাত, কিন্তু আমার বাপের বাড়িতে তো এখানে বিখ্যাত না, কেউ বানাতেও পারে না। তো আমার হাজব্যান্ডকে খাওয়ানোর জন্য, ইভেন আমাদের বাড়িতে যারা যারা আসে সবার জন্য, স্পেশালি আমার হাজব্যান্ডের জন্য পিঠাটা বানাইতেছি। তো তার সাথে সাথে সবাইও খাবে, সবাইও খেয়ে টেস্ট করে দেখবে আসলে পিঠাটা কেমন। যদি ভালো লাগে তারাও শিখে আর কি পরবর্তীতে এই পিঠাটা বানাই খাবে। তো হচ্ছে এই পিঠাটা যতক্ষণ পর্যন্ত মাংসটা
মানে ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত নাড়তেই হবে। আর আগুনটা একদম বেশি জ্বালানো যাবে না, একদম কমও জ্বালানো যাবে না, আগুনটা একদম মিডিয়ামে থাকতে হবে। তারপরে হচ্ছে মাংসটা ভাজতে হবে। মাংসটা ভেজে এক পাশে রেখে তারপরে হচ্ছে আটা, চালের গুঁড়া যেরকম, ওই আটাটা যখন আমি খুলছি তখন কিন্তু আমি ভিডিওটা করিনি। আটা খুলতে হবে। আটার জন্য যে আমরা পানি দিই পাত্রের মধ্যে গরম করার জন্য, সেই পাত্রের মধ্যে প্রয়োজন মতো লবণ ব্যবহার করব। মানে যতটুকু আটা, সেই আটার পরিমাণ মতো লবণ ব্যবহার করব। আর হচ্ছে হালকা একটু হলুদ দিব। অন্য অন্য পিঠা বানানোর সময় আমরা কিন্তু আটা খোলার সময় আটার মধ্যে কোনো হলুদ ব্যবহার করি না, কারণ এটা অন্যরকম পিঠা। আর এই আটাটার মধ্যে একটু হলুদ ব্যবহার করতে হয়, কারণ হচ্ছে এটা তরকারি দিয়ে, মাংস দিয়ে ভাজা হয়, তাই একটু হলুদ হলে পিঠাটা সুন্দর দেখায় এবং খেতেও স্বাদ লাগে। তো ওই পানির মধ্যে হালকা একটু হলুদ দিয়ে তারপরে পানিটা বলক আসলে তারপরে হচ্ছে পানির মধ্যে আটাটা খুলে দিব। আটাটা খুলে আটাটা সুন্দর করে ছানতে হবে। ছেনে হচ্ছে ছোট ছোট করে রুটির মতো প্যারা বানাইতে হবে। তারপরে রুটি বানাইতে হবে, মানে ছোট ছোট রুটি, বেশি কিন্তু বড় না, বানায় তারপরে হচ্ছে সিঙ্গারার মতো গোল করতে হবে। সিঙ্গারা বানায় যেরকম 3 ভাঁজ করে। আসলে আমার কাছে একটাই, মানে আমি হচ্ছে এক হাতে কাজ করতেছি, আমার ভিডিও করার মতো কোনো মানুষ ছিল না, এর জন্য আমি ফুল ভিডিওটা করতে পারিনি, তো বলে দিলাম আপনাদেরকে। তারপরে হচ্ছে রুটিটা সিঙ্গারার মতো করতে হবে। সিঙ্গারার মতো করে তারপরে ওই মাংসটা ওই পিঠার ভিতরে ভরে দিয়ে তারপরে হচ্ছে ভাজ করতে হবে। তারপরে হচ্ছে তেলে ভাজতে হবে। তো পিঠা ভাজার দৃশ্যটা অবশ্য দেখাবো, পিঠা ভাজার ভিডিও দিব, কিন্তু পিঠা যে বানাইছি আমি এক হাতে বানাইছি, তাই পিঠার বানানোর ভিডিওটা আমি দিতে পারিনি, যেহেতু 2 হাত দিয়ে আমাকে কাজ করতে হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই সংসারকুলি পিঠাটা যারা যারা দেখলেন তারা নিজেরা বাসায় বসে একবার ট্রাই করে নেবেন। তো এটাই হচ্ছে সংসারকুলি পিঠা। এখানে হচ্ছে সিঙ্গারার মতো 3টা ভাঁজ করছি, ভাঁজ করে তারপরে এখানে গোস্ত ভরে দিছি। এতটুকু পরিমাণ ছোট্ট হচ্ছে রুটি বানাইছি। তারপরে ছুরি এখানে রাখছি, ছুরি দিয়ে কাটছি। তারপরে হচ্ছে আমি পিঠাগুলো তেলে ভাজতেছি, একদম লাল করে পিঠা ভাজবো, একটু মুসমুসা হবে, মুখে কামড় দিলে মাংসর সাথে পিঠাটা খেতে অনেকটা টেস্ট আসবে। তো আমি এদিক দিয়ে পিঠা বানাইতেছিলাম, আর আমার এখানে ভাইস্তারা ছিল, আমার বাসায় অনেকগুলো ভাইস্তারা, মানে 4 ভাইয়ের ছেলে, অনেকগুলো ছেলে, একজনের 4টা, আরেকজনের 2টা, আরেকজনের 1টা, এরকম আরেকজনের এরকম 2টা 3টা, এরকম করে অনেক ভাস্তাগুলো হয়ে গেছে। তো তারা, মানে আমি ভাজতেছি তারা নিতেছে, আমি ভাজতেছি তারা নিতেছে, মানে তাদের কাছে আসলে অনেকটা টেস্ট আসছে। আর এদিকে হচ্ছে আমার ছেলে আবার এই ঝাল খায় না, এই জন্য আমার ছেলের জন্য আবার এখানে নারকেলের পুরি ভিতরে দিয়ে ভেজে দিচ্ছি আমার ছেলেকে। এটার মধ্যে হচ্ছে নারকেল, মানে মিষ্টি। তো এটা হচ্ছে আমার মা দুধ দিয়ে রান্না করার জন্য এই পিঠাটা বানাইতেছে, ভিতরে নারকেলের পুরি দিয়ে। তো যেহেতু আমার ছেলে এখন ভাজা পিঠা খাইতে চাইতেছে, ওর জন্য আমি বাসায় মানে মরিচ ছাড়া বানাই। এখানে যেহেতু মরিচ দিয়ে ফেলছি, আমার খেয়াল ছিল না, সেহেতু আমি হচ্ছে ওর জন্য এই পিঠাটা ভেজে দিলাম ওকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।